আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমান কুয়েট বিইসিএম এ পড়াশোনা করছি। আজকে আমরা আমাদের ত্রিকোণমিতি লেকচার 3 দেখব। চলো শুরু করি। প্রথম যেই টপিকটা পড়ব, আজকে আমরা আমাদের 7.2 শুরু করছি। এই 7.2 শুরুর আগে আমরা আমাদের যাবতীয় যত সকল সূত্র আমরা দেখব, সূত্র প্রমাণ দেখব এবং সূত্র রিলেটেড ম্যাথগুলো দেখার চেষ্টা করব। প্রথম যে টপিকটা পড়ব সেটা হচ্ছে যৌগিক কোণ। যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত। মিতিক অনুপাত। অনুপাত। যৌগিক ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বুঝো, একটু এক্সপ্লেন করলে ক্লিয়ার হবে। যৌগিক ত্রিকোণমিতিক অনুপাত, তোমরা দুইটা শব্দ শুনছো, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে যৌগিক। মৌলিকের সময় সবসময় একক এক একরকম শব্দ ইউজ করা হইতো, একের অধিক বলা হইতো না, কিন্তু যৌগিকের ক্ষেত্রে বলা হইতো কি একের অধিক। তেমনি এখানে ত্রিকোণমিতিক অনুপাত, যেহেতু যেহেতু যৌগিক ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়েছে, তাহলে একের অধিক কোণগুলো নিয়ে একটু আলোচনা করা হবে। যেমন এরকম, যৌগিক কোণ বলতে কি বুঝি আগে একটু এটা এক্সপ্লেন করি আমরা। যৌগিক কোণ সেটা হচ্ছে দুই বা ততোধিক কোণের সমষ্টি। কোণের দুই বা ততোধিক কোণের সমষ্টি বা অন্তরফলকে বা অন্তরফলকে যৌগিক কোণ বলা হয়। যৌগিক কোণ বলা হয়। এটা যদি একটু উদাহরণ দেখি, উদাহরণটা কিরকম হতে পারে। যেমন এ প্লাস বি কমা এ মাইনাস বি, দুইটা কোণের যোগফল বা অন্তরফল বা একের অধিক, দুইয়ের অধিক যদি দেখি, সেটা হতে পারে কি এ প্লাস বি প্লাস সি, বা এ মাইনাস বি প্লাস সি, এমন হতে পারে। আরো অসংখ্য তুমি দেখাতে পারো বা একে। এখন আমরা এবার আসি, আমরা আমাদের মেইন থিওরিতে ঢুকে যাই। একটা প্রমাণ বলতে আমরা এখন সূত্র দেখব, সাইন সূত্র এবং সূত্রের প্রমাণটা দেখব। ধরো সাইন, এবার যৌগিক কোণগুলো দেখব। সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, বা বা কস এ প্লাস বি। আগে আমরা যোগফল দেখব, দুইটা কোণের যোগফল, তারপর আমরা দেখব দুইটা কোণের অন্তরফল কিরকম হতে পারে। কস এ ইন্টু কস বি মাইনাস মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের প্রথম দুইটা সূত্র। আমরা আগে এই দুইটা সূত্র প্রমাণ করব। প্রমাণ করো, প্রমাণ করো। যেখানে যেখানে এ প্লাস বি 90 ডিগ্রি থেকে ছোট। ওকে, ডান। আমরা এটা প্রমাণ করি। এবার আমরা এটা একটু ছোট্ট করে ফেলি। আচ্ছা আচ্ছা,
আমরা সলিউশন করা শুরু করি। প্রথমে আমাদের কাজ হবে আমরা আগে চিত্রের মাধ্যমে চিহ্নিত করতে হবে আমাদের। আমরা একটা কোণ আঁকলাম। এটা অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু কোণগুলো ঘুরে, এটা আমার এই কোণ ধরলাম, এটা আমার বি কোণ। ক্লিয়ার? এখন এটাকে আমরা একটু বর্ধিত করি। এবার আমরা কি করব? দেখো, আমরা এগুলোর নামকরণ করি, তাহলে আমাদের জন্য একটু ইজি হবে। সেটা হচ্ছে এটার আমরা ও ধরি, এটার নাম দিই আমরা এক্স, এটার নাম ওয়াই, এটার নাম জেড। এবার আমরা জেড বিন্দুতে আমরা বাংলা কথাগুলো না লিখে আমরা প্রমাণে দেওয়ার চেষ্টা করব। এখানে কোনো একটা বিন্দু পি নেওয়া হয়েছে, পি থেকে ও এক্স এর উপর একটা লম্বা আঁকলাম আমরা, এবং ও জেড এর উপর একটা লম্বা আঁকলাম, এবং ও জেড থেকে এই যে পি, এটার নামকরণ যদি আমরা পরে করি, এই যে একটা সরল রেখা, এই যেটা পি বিন্দু থেকে ও এক্স এর উপরে, তার উপরে আবার আরো একটা লম্বা আঁকলাম। ক্লিয়ার? এবার আমরা নামকরণ করি সম্পূর্ণ। ধরো পিন নিচেরটার নাম দিলাম আমরা কিউ, এই বিন্দু থেকে একটা লম্বা আঁকবো আমরা, এটা কিউ এস, তারপরে আর টি, পি কিউ আর এস টি, পি কিউ আর এস টি, সবগুলোর নামকরণ ডান আমাদের। এবার আমরা আসল কাজে লেগে পড়ি। সেটা হচ্ছে, এটা হচ্ছে কি, এটা সমকোণ, এটা কি হবে, একটা সমকোণ। এগুলো কি আঁকা হয়েছে? লম্ব। ক্লিয়ার? এটাও লম্ব। ওকে, ডান। এবার আসি আমরা, এবার এক্স ও জেড হচ্ছে কি এ প্লাস বি, আমাদের মূলত এটাই দরকার, এ প্লাস বি। তারপরে এখন আমরা এতটুকু আরেকটু যদি রিক্যাপ করি, আমরা কি করছি, এটা একটা কোণ নিছি, সেটার আমরা দুই ভাগ করছি, একটা এ কোণে ভাগ করছি, একটা বি কোণে ভাগ করছি। এবার ও জেড যে সরলরেখাটা, ওখানের ওই সরলরেখার কোনো বিন্দু পি থেকে ও এক্স এর উপর একটা লম্ব আঁকলাম, ও কিউ নাম দিলাম। তারপরে ও পি বিন্দু থেকে ও ওয়াই সরলরেখার উপর একটা লম্ব আঁকলাম, নাম দিলাম পি আর, এবং ওই আর বিন্দু থেকে পি কিউ সরলরেখার উপর লম্ব আঁকলাম, নাম দিলাম আর টি, এবং সেম আর বিন্দু থেকে ও এক্স এর উপরে কি আঁকতে হবে, লম্ব আঁকতে হবে। এবার আসি আমাদের প্রমাণে চলে যাই। আচ্ছা, আমরা এই জায়গাটা থেকে একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে কি, টি আর আর কিউএস এই দুইটা কি, এই দুইটা বাহু সেম। আমরা একটু লিখতে পারি টি আর ইকুয়াল টু কিউএস। তারপর আরেকটা কি লিখতে পারি, টি আর কিউ, টি কিউ আর আর এস সমান। এতটুকু তো আমরা লিখতে পারি সবাই। এই বাহু আর এই বাহু, দুইটা বাহু সেম। এবার একটা জিনিস লিখতে পারি, এই যে একটা ত্রিভুজ পি টি আর ত্রিভুজে এই পি কোণটা যেটা, এই পি কোণটার মান কত? এবার লিখিত টি পি আর, টি পি আর কত হয়, 90 ডিগ্রি মাইনাস পি আর টি। কেন এমন হয়েছে একটু এক্সপ্লেন করলে হয় কত। দেখো, পি আর আর পি আর টি, পিটিআর, 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 ও এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কত, পিটিআর, কারণ পিটিআর ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। দেখো, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা কোণের যোগফল কত, 90 ডিগ্রি। তাহলে পি কোণটার মান কত হবে, 90 মাইনাস এটা, 90 মাইনাস আর কোণটা, 90 মাইনাস আর কোণ,
এতটুকু তো লিখতে পারছি। তাহলে এবার কত কোণ হয় দেখো, এটা এই পুরো এই এখানের এই যে ত্রিভুজটা দেখতেছো এটা পুরোটা কত 90 ডিগ্রি, তার থেকে যদি এটা বিয়োগ দেয় থাকে কত এই কোণটা টি আর ও, টি আর ও এই কোণটা থাকে। এখন এই কোণটার একান্তর কোণ কোনটা, এই কোণটার একান্তর কোণ কোনটা বলো তো, এই কোণটার একান্তর কোণ, এই কোণটার একান্তর কোণ যদি এই এক্স ও আর, এক্স ও আর, দেখো এই কোণটা আর এই কোণ একান্তর কোণ, ঠান্ডা মাথায় বুঝো, এই কোণ আর একান্তর কোণ, এটার একান্তর কোণ কি এক্স ও আর, এটা কি কোণ একান্তর কোণ। তারপরে এই একান্তর কোণ কার কোণের সমান, এই কোণের সমান। ক্লিয়ার? এবার আমরা পরবর্তী পেজে যাই, চিত্রটা আমাদের পরবর্তী পেজে লাগবে, চিত্রটা আমরা ওই পেজে নিয়ে যাই। এবার আসি, আমরা একান্তর কোণ পর্যন্ত করছি, এবার আমরা একটা সমকোণী ত্রিভুজ নিব। কোন সমকোণী ত্রিভুজ নিব, যেই সমকোণী ত্রিভুজ নিলে আমাদের কাজ করতে সহজ হবে। এটা কোনটা, এটা হচ্ছে এর মানটা। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ নিব, সমকোণী ত্রিভুজ পি, পি ও কিউ, পি ও কিউ নিব, পি ও কিউ নিব। এই সমকোণী ত্রিভুজটা, এই যে একটা সমকোণী ত্রিভুজ এটার মান কত 90 ডিগ্রি, কোনটার মান। সো আমরা এই সমকোণী ত্রিভুজ নিব, এই সমকোণী ত্রিভুজ নিয়ে একটু কাজ করব। এই সমকোণী ত্রিভুজ যদি নিই তাহলে আমরা কি পাই, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বিটা যদি একটু ভাঙাই তাহলে কি হয়, পি কিউ কত লম্ব বাই অতিভুজ পি কিউ, এটা হচ্ছে কত পি কিউ বাই অতিভুজ কোনটা লম্ব, লম্ব হয়েছে এটা পি কিউ, এ হচ্ছে লম্ব হয়েছে পি কিউ, অতিভুজ হচ্ছে কত পিও বা ওপি। একটু ভাঙাই, পি কিউ রে কি লেখা যেতে পারে, পি কিউ রে লেখা যেতে পারে, পি কিউ কই, পি কিউ লেখা যেতে পারে পিটি প্লাস টিএস, পিটি প্লাস টি কিউ, সরি টিএস না টি কিউ। তারপরে নিচে কি ওপি, যেভাবে আছে ওইভাবে। এবার আমরা এটার একটু ভাঙাই, পিটি বাই ওপি প্লাস টি কিউ বাই ওপি। এবার এখান থেকে একটু খেয়াল করতে হবে, পিটি বাই ওপি, পি টি বাই ওপি, ওপি কই ও পি। এবার ওপি কে কিছু করা যায় কিনা একটু খেয়াল করো, এটাকে আমরা ওপি, ওপি তো আমাদের কোনো ত্রিভুজের একটা অংশ না, তাহলে আমরা কি করব, পিটি বাই কি দেখে পিটি কোনটা, পিটি এটা, এটা এটা এই ত্রিভুজের কি লম্ব, বা এটা ভূমিও ধরতে পারি যদি কোন এই এটা এটা যদি কোণ ধরি, এটা যদি কোণ ধরি তাহলে এটা কি, এটা হচ্ছে কি আমাদের ভূমি, আর এটা হচ্ছে কি অতিভুজ, অতিভুজ কি পিআর, তার নিচে আমাদের পিআর আনতে হবে। পিআর যদি উপরে একটা আনি, নিচে একটা, উপরে নিচে একটা আনি, উপরে একটা কি করতে হবে আনতে হবে, তাহলে কাটাকাটি এটা আর এটা চলে যাবে। ওকে, নিচে তাহলে কি থাকবে ওপি, নিচে থাকবে ওপি। তারপরে পরের অংশ, পরের অংশ কি টিকিউ, টিকিউটা ইম্পর্টেন্ট, টিকিউ আমরা কি করতে পারি, টিকিউ কই আমাদের, এটা হচ্ছে টিকিউ, এটার আমরা কোনো সমকোণী ত্রিভুজে ফালাইতে পারি না, তাহলে আমরা কোনটা নিব, এটা এই বাহুর সমান্তরাল কি সমান কি আর এস, আমরা এটা প্রমাণ করে আসছি, তাহলে কি হবে আর এস, আর এস। এখন নিচে আছে কি ওপি, ওপির আমরা কি করতে হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ ও এস আর, ও আর এস এর মধ্যে এটা হচ্ছে কি লম্ব, তাহলে লম্ব বাই কি হবে অতিভুজ ও আর, ও আরটা আমরা নিচে লিখলাম ইন্টু, যেহেতু নিচে একটা ওয়ার লিখলাম অতিরিক্ত, উপরে একটা ওয়ার লিখলে যেন কাটাকাটি চলে যায়, তাহলে নিচে কি থাকবে ওপি। এবার তুমি এই ত্রিভুজটা দিয়ে খেয়াল করো, এই যে ছোট্ট ত্রিভুজটা দিয়ে খেয়াল করো, এই ছোট্ট ত্রিভুজে যদি পিটি বাই পি আর, এই পিটি বাই পি আর এটা যদি কোণ হয় তাহলে কি হয় বলো, কস ভূমি বাই অতিভুজ, কস কি কস এ, কারণ এটা এটা এই কোণটা যদি এ হয়, এই কোণটা কত হবে এ হবে আলটিমেটলি, এটা একান্তর কোণ, এটা আর এটা হচ্ছে একান্তর কোণ। কিন্তু যখন এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সদৃশ কোণ প্রমাণ করা হবে তাহলে এই কোণ সমান এই কোণ হবে, আবার এই কোণ সমান এই কোণ হবে ছোট্ট,
কথা ক্লিয়ার? cos a, এবার পি আর বাই ওপি হবে সাইন এ প্লাস আবার আর এস বাই ও আর, এটা হবে কি, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, আই থিঙ্ক মিস্টেকটা কোন জায়গায় হয়েছে, মিস্টেকটা হয়েছে পি আর কই, পি আর হচ্ছে এইটা, আর ওপি কোনটা, ওপি হচ্ছে আমার এই পুরাটা হচ্ছে ওপি, তাহলে কোনটা, এটা হচ্ছে বি কোণ, সরি এটা হচ্ছে সাইন বি প্লাস তারপরে আর এস বাই ও আর, সেটা হবে কত, সাইন এ, এটা এই ত্রিভুজটা দিয়ে খেয়াল করলে এটা হবে এই যে ত্রিভুজটা, এটা হচ্ছে এ কোণ ইন্টু কত, কস বি। ক্লিয়ার? এবার আমরা একটা সূত্র পাই গেছি, সাইন এ প্লাস বি, এর একটা সূত্র পাই গেছি আমরা। এটা হচ্ছে আমাদের একটা সূত্র। তারপরে এবার আসি cos a cos cos a প্লাস b তে, cos a প্লাস b, cos a প্লাস b তে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটা হচ্ছে cos a প্লাস b, সেটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে এইটা, সো কি লিখতে পারি, ও কিউ বাই ওপি, ও কিউ বাই ওপি, ও কিউ বাই ওপি, সেম ও কিউ বাই ওপি। ও কিউ বাই ওপি রে যদি ও কিউ রে আমরা কি লিখতে পারি, ও কিউ রে আমরা ভাঙাইতে পারি না, আমরা ও কিউ রে কিছু করতে পারি না, কিন্তু একটা জিনিস পারি, ও কিউ রে পুরাটা, এই দেখো এই পুরাটা থেকে যদি কিউএস বাদ দেওয়া হয়, পুরাটা থেকে যদি কিউএস বাদ দেওয়া হয় তাহলে থাকে কি ও কিউ, এবার এই কাজটা করতে পারি, ও এস মাইনাস ও কিউ মাইনাস ওপি, কথা বোঝা যায়? তারপরে এটার আমরা ইউটিউবের ভাঙি, ওপি বাই ও এস মাইনাস ও কিউ বাই ওপি, আবার আগের মতো সেম কাজ করতে হবে আমাদের। দেখো ওএস এর সাথে ওপির কোনো সম্পর্ক নাই, তাহলে আমাদের কি করতে হবে, আগের জিনিস করতে হবে, ও ওএসটাকে ঠিক রাখতে হবে এবং নিচে ওপির জায়গায় ওএস কোন জায়গায় আছে একটু খেয়াল করতে হবে, ও এস, এটা এটা হচ্ছে কি এই কোণের ভূমি, তাহলে আমাদের দরকার কি অতিভুজ দরকার, অতিভুজ দরকার হলে কি ও আরটাকে নিচে নিয়ে আসতে হবে ইন্টু ও আর, আর নিচে কি ছিল আমাদের ওপি মাইনাস ও কিউটা আমরা ফিক্সড রাখি, ও কিউটা যদি আমরা ফিক্সড রাখি তাহলে কোনটা পাইতে পারি, ও কিউ, ও কিউ, ওকে ডান, ও কিউ নাকি, হ্যাঁ ও এস, সরি আমরা তো ভুল করে ফেলছি নাকি, কিউ এস হবে, হ্যাঁ এটা হচ্ছে কিউ ইন্টু এস, আই রে ভুল করে ফেললাম, কিউ ইন্টু এস, এই জন্য বলি কিউ ইন্টু এস, কিউ ইন্টু এস, সরি এ হচ্ছে কি কিউ ইন্টু এস। এখন এই কিউ ইন্টু এস আমরা কিভাবে লিখতে পারি সেটা হচ্ছে একটু ট্রাই করি, কিউ এস কোন জায়গায়, এসে কিউ এস, এখান দিয়ে কোনো সমকোণী ত্রিভুজ তুমি বানাতে পারবে না, তাহলে এই কিউ এস এর সাথে কোন বাহু সম্পর্কিত, এ বাহু, আর এই টি আর কিউ এস বাহু কি সমান, তাহলে আমরা কিউ এস এর পরিবর্তে কি লিখতে পারি, কিউ এস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, কিউ এস এর পরিবর্তে আমরা লিখতে পারি টি আর, আর টি আর যদি লিখতে পারি তাহলে টি আর হচ্ছে কি এই কোণের, এখন এই কোণের বিপরীত বাহুটা, এই কোণের বিপরীত বাহু, তো সেটা হচ্ছে কি লম্ব, অতিভুজ দরকার, অতিভুজ হচ্ছে কি পি আর, পি আর যদি নিচে দিছি তাহলে উপরে একটা পি আর দিতে হবে, আর নিচে কি ওপি। ক্লিয়ার? এখন ও এস ইন্টু ও আর, এটা হচ্ছে কি কস এ ইন্টু
ও আর, ও আর কোন জায়গায়, ও আর ইন্টু ও পি, ওটা হচ্ছে এটা, তাহলে এটা হবে কি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হবে কি কস বি কোণ মাইনাস টি আর, টি আর কোন জায়গায় খেয়াল করো, টি আর হচ্ছে এই জায়গায়, আর কি পি আর, এটা হচ্ছে কি লম্ব বাই ভূমি, তো এটা হচ্ছে কি সাইন, সাইন এ কোণ ইন্টু পি আর কোন জায়গায়, পি আর হচ্ছে এই জায়গায়, এ দেখো পি আর বাই ওপি, ওপি কোন জায়গায়, ওপি হচ্ছে এই জায়গাটায়, তাহলে এটা কোন কোণ, এটা হচ্ছে বি কোণ, তাহলে কত সাইন বি। সো আরেকটা সূত্র পাই গেলাম, সেটা হচ্ছে কত কস এ প্লাস বি, কস এ প্লাস বির একটা সূত্র। এই হচ্ছে দুইটা সূত্র আমাদের। এখন আমরা চলো নেক্সটে যাই। নেক্সটে যদি একটু সামারি করি, নেক্সটে যদি আবার প্লাসেরটা দেখছি, এবার আমরা মাইনাসেরটা যদি দেখি, যদি সাইন এ মাইনাস বি, আর একটা হচ্ছে কি কস এ মাইনাস বি, এই দুইটা সূত্র হতে পারে। এখন দুইটা সূত্রের সূত্রটা কি হবে, সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি, হচ্ছে একটা সূত্র। তারপর কস এ মাইনাস বির একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি কস এ মাইনাস কস বি, সরি এটা মাইনাস না ইন্টু হবে কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি, এই একটা সূত্র। এটাও তোমরা সেম ভাবে প্রমাণ করতে পারবা, আমি আর প্রমাণ দেখাচ্ছি না এটার জন্য, এটা তোমরা সেম ভাবে প্রমাণ করবা। এবার আমি একটু সামারি করি, সামারি করি সকল সূত্রগুলো একটু লিখে দিই। সামারি যতগুলো, এই সূত্রগুলো তোমাদের কাজে আসবে। সামারি, প্রথম সূত্র সাইন এ প্লাস বি, এটাকে লিখতে পারি সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, একটা সূত্র। তারপর সেকেন্ডটা সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ ইন্টু কস বি, সেম সূত্র, শুধু চিহ্ন চেঞ্জ হবে, কস এ ইন্টু সাইন বি। ক্লিয়ার? তারপরে 3 নম্বর সূত্রটা, সেটা হচ্ছে কি কসের, কস এ প্লাস বি হবে কি কস এ ইন্টু কস বি মাইনাস কস, সরি এটা কস হবে না, এটা সাইন হবে, সাইন এ ইন্টু সাইন বি, হচ্ছে সূত্র। 4 নম্বর সূত্রটা কস এ মাইনাস বি ইকুয়াল টু কস এ, সেম হবে, এটা আমি আর লিখছি না, এটা আমরা কপি করি, শুধু মাঝখানে যে চিহ্নটা আছে ওটা চেঞ্জ হবে। এই হচ্ছে তোমাদের 4টা সূত্র, এই হচ্ছে কি 4টা সূত্র, এই সূত্রগুলা মুখস্থ তোমাদের লাগবে। ওকে, ক্লিয়ার? তারপরে আমরা পরবর্তী সূত্রগুলোতে যাই। পরবর্তী কি কি সূত্রগুলো আছে, আরো নানাবিধ সূত্রগুলো আছে, আমরা একটু কিছু ম্যাথ করার চেষ্টা করি। ম্যাথ হচ্ছে, একটা ম্যাথ হচ্ছে এ, ম্যাথটা হচ্ছে সাইন 15 ডিগ্রি, সাইন 15 ডিগ্রি এর মান কত, এখন এটা হচ্ছে ম্যাথ, এটা কতে আসতে পারে, কতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এইসব ম্যাথগুলা। সো সাইন 15 ডিগ্রি, তুমি কি সাইন 15 ডিগ্রি ভ্যালু জানো? কিন্তু জানো না, কিন্তু তুমি এটা জানো সাইন,
সাইন কতটা জানো, 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। 45 থেকে 30 গেলে কত থাকে, 15 থাকে। এখন তুমি সাইন 45 ডিগ্রির মানও জানো, কস 45 ডিগ্রির মানও জানো, তারপরে সাইন 30 ডিগ্রির মানও জানো, কস 30 ডিগ্রির মানও জানো। চলো এবার ম্যাথটা করি আমরা। এখন একটা জিনিস খেয়াল করতেছ, সূত্র, এখানে একটা সূত্র পড়ে সাইন এ মাইনাস বি। আমরা সূত্রটা একটু পাশে দিয়ে লিখে দিই, তাহলে তোমাদের সাইন এ মাইনাস বি সূত্রটা কি হয়, সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি, আমাদের সূত্রটা। তাহলে এটা হচ্ছে কত আমাদের এ, এটা হচ্ছে কি আমাদের বি। চলো এবার ম্যাথটা করি আমরা। সাইন কত আসবে, সাইন এ এর মান কত, 45 ইন্টু কস বি, বির মান কত, 30 ডিগ্রি মাইনাস, তারপরে কস এর মান কত, 45 ইন্টু সাইন বির মান কত, 30 ডিগ্রি। ক্লিয়ার? এবার সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2 ইন্টু কস 30 ডিগ্রির মান কত, √3/2 মাইনাস কস 45 ডিগ্রির মান কত, 1/√2 এবং সাইন 30 ডিগ্রির মান কত, হাফ। এবার ম্যাথ করলে কি হয়, √3/2 মাইনাস 1/2√2। এখন এটাকে তুমি যদি একটু লসাগু করো তাহলে কত আসে, 2√2 ইকুয়াল টু থাকে কত, √2 ইন্টু √3 মাইনাস 1। ক্লিয়ার? এটারে যদি একটু সুন্দর করে লিখি তাহলে হতে পারে কি, ও এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কত, 2√2 হবে। তো এখানে হবে কত, তো আলটিমেটলি থাকে কত নিচে, 2√2 ইন্টু √3/-1। এখন এটারে যদি একটু তুমি আর একটু সূক্ষ্মভাবে লেখার চেষ্টা করো, এটার একটা স্মার্ট ফর্ম আছে, সেটা হচ্ছে কত, 2√2 ইন্টু নিচে আরো আবার √2 দিয়ে গুণ দাও, উপরেও √2 দিয়ে গুণ দাও ইন্টু √3/-1। তারপরে এর নিচে থাকে কত, 4 মাইনাস √6 মাইনাস √2। এই যে একটা ফর্ম দেখতেছো, এটা এটা হচ্ছে সাইন 15 এর মান। এটা অনেক জায়গায় আসে এমসিকিউ আকারে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাইন 15 এর ভ্যালু। ওকে, ডান। তারপর আসি আমরা আরো কিছু ম্যাথ করি। চলো আমরা ম্যাথ করার থেকে, আচ্ছা আমরা আমাদের বাকি সূত্রগুলো আগে একটু দেখার চেষ্টা করি, তারপর আমরা ম্যাথ পড়ব। আমরা সাইনের গুলা দেখার চেষ্টা করছি, এবার আমরা দেখব ট্যানের যৌগিক ত্রিকোণমিতিক অনুপাত। ট্যানের, আচ্ছা কালার চেঞ্জ করি, ট্যান এ প্লাস বি। ট্যান এ প্লাস বি হলে কিভাবে লিখবা তুমি, যৌগিক অনুপাতটা সাইন এ প্লাস বি বাই কি, কস এ প্লাস বি। কস এ প্লাস বি। এবার সাইন এ প্লাস বি সূত্র কি বলো, সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। তারপর কস এ প্লাস বি সূত্র কি, কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ
ইন্টু সাইন বি। এই যে একটা সূত্র আছে, এতটুকু পর্যন্ত আমরা লিখছি। তারপরে আমরা কস এ ইন্টু কস বি দিয়ে উভয় পক্ষে ভাগ দিই। উভয় পক্ষে ভাগ দিলে থাকে কি দেখো, একটু আমরা লেখার চেষ্টা করি। সাইন এ ইন্টু কস বি, তারপরে কস এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু, তাই নিচে কত, কস এ ইন্টু কস বি, আর এটার ভাগ দিলে তো 1 থাকে, মাইনাস সাইন এ ইন্টু সাইন বি কস এ ইন্টু কস বি। তাহলে থাকে কত, উপরে থাকে দেখো কস বি চলে যায়, তারপরে কসে চলে যায়, তাহলে সাইন এ বাই কস এর মান কত, টেন এ, প্লাস সাইন বি বাই কস বির মান কত, টেন বি, 1 মাইনাস এখানে কি থাকে, সাইন এ বাই কস এর মান কত, টেন এ, ইন্টু সাইন বি বাই কস বির মান কত, টেন বি। তাহলে আমরা আরেকটা সূত্র পেলাম, টেন এ প্লাস বি সূত্র, টেন এ প্লাস বি সূত্র। আচ্ছা, টেন যখন ঋণাত্মক হবে তখন কি হবে, তখন কিছুই হবে না, তখন একটু চেঞ্জ হয়ে যাবে। টেন এ মাইনাস বি সাইন এ মাইনাস বি বাই কস এ মাইনাস বি, এই দুই জায়গায় সেম। যদি তুমি সূত্রটা অ্যাপ্লাই করো, সূত্রটা অ্যাপ্লাই করলে কি হবে, সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি, তারপরে নিচে কি কস এ মাইনাস বি এর সূত্রটা, কস এ ইন্টু কস বি, মাইনাসের জন্য প্লাস হবে, সাইন এ ইন্টু সাইন বি। এখন এখন যে জিনিসটা হচ্ছে আগের মতো কস এ ইন্টু কস বি দি উপরে নিচে ভাগ দিলে আমরা একটা সূত্র পাবো। সূত্রটা হবে এই এমন, টেন এ মাইনাস টেন বি 1 প্লাস টেন এ ইন্টু টেন বি, এটা হচ্ছে কি টেন এ মাইনাসের সূত্র। আমরা এত সময় নিয়ে টেন এ প্লাস বি সূত্রগুলো দেখলাম, সূত্রগুলোর প্রমাণও দেখলাম, কীভাবে সূত্রগুলো প্রমাণ করব। এবার আমরা কটের সূত্রগুলোর প্রমাণ দেখব। যেমন একটা সূত্র হচ্ছে কত, কট এ প্লাস বি, আরেকটা সূত্র কি, কট এ মাইনাস বি। এখন কট এ প্লাস বি কে আমরা কীভাবে লিখতে পারি, কস এ প্লাস বি, নিচে কি আসবে, সাইন এ প্লাস বি। কারণ আমরা যে কটে যে সূত্রটা জানি সেটা হচ্ছে কস এ বাই সাইন এ, সেইভাবে আমাদের এখানে যেহেতু কস এ প্লাস বি আছে, তাহলে উপর হবে কি কট এ প্লাস বি আছে, সো আমাদের উপর হবে কি কস এ প্লাস বি, নিচে হবে সাইন এ প্লাস বি। এবার উপরে আমরা যেহেতু আমাদের সূত্রটা জানি, উপরে আমরা সূত্রটা লিখব। আমরা সূত্রটা আরেকটু রিক্যাপ করি, তাহলে আমাদের জন্য আরেকটু ইজি হবে। কস এ প্লাস বি সূত্রটা, কস এ প্লাস বি সূত্রটা কি, কস এ ইন্টু কস বি প্লাস, এখানে চিহ্ন কি হবে, মাইনাস, তারপরে কি আসবে, সাইন এ ইন্টু সাইন বি।
আবার তারপরে নিচের সূত্রটা কি হবে, সাইন এ প্লাস বি এর, সাইন এ প্লাস বি ইকুয়াল টু কি আসবে সূত্রটা, সাইন এ প্লাস বি সূত্র হচ্ছে সাইন এ ইন্টু কস বি প্লাস এখানে যেই চিহ্ন এখানেও একই চিহ্ন প্লাস কস এ ইন্টু সাইন বি। উপরে আমাদের কিসের সূত্র, কস এ প্লাস বি সূত্রটা, আমরা উপরে কস এ প্লাস বি সূত্রটা লিখে ফেলি। উপরে আমাদের কস এ প্লাস বি সূত্র, নিচে আমাদের কিসের সূত্র, সাইন এ প্লাস বি সূত্র, আমরা ডিরেক্ট লিখে ফেলি। আমার যেহেতু কপি করার সিস্টেম আছে সেহেতু আমি কপি করলাম, তোমাদের নিজেদের লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে সূত্রগুলো মনে থাকবে। এই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা সবচেয়ে বড় ভয় হচ্ছে শিক্ষার্থীদের সূত্র, শিক্ষার্থীরা সূত্র ভুলে যায়, তোমরা সূত্র ভুলে যাওয়ার একটা বড় ধরনের সম্ভাবনায় থাকতে পারো, এই জন্য যত পারো প্র্যাকটিস করবা, কারণ প্র্যাকটিস করলেই সূত্রগুলো মনে থাকার একটা সম্ভাবনা আছে। এবার আমরা কি করব, আমাদের সূত্র লেখা শেষ, সূত্র লেখা যেহেতু শেষ তারপর আমাদের কাজ কি, তারপরে কাজ হচ্ছে উপরে নিচে এই যে একটা অংশ আছে এটা দিয়ে উপরে নিচে সবগুলোকে ভাগ দিতে হবে, সাইন এ ইন্টু কস বি। এটা আমাদের মূল টার্গেট কি, এইটা এই জিনিসটাকে 1 বানানো, এইটার এই জিনিসটাকে 1 বানানো। তাহলে দেখি কি আসে, সাইন এ ইন্টু সাইন বি, সরি সূত্র লেখা যেহেতু শেষ আমাদের, তারপর আমাদের পরবর্তী কাজ হচ্ছে একটু ছোট করা, কস এ ইন্টু কস বি। এবার সাইন এ ইন্টু সাইন বি দিয়ে উভয় উপরে নিচে সবাইকে গুণ করো, সাইন এ ইন্টু সাইন বি মাইনাস সাইন এ ইন্টু সাইন এ বি রে উপরে নিচে যদি গুণ করি ভাগ করি, সাইন এ ইন্টু সাইন বি, সাইন এ ইন্টু সাইন বি। তারপরে উপরে থাকে কি আমাদের সাইন এ ইন্টু কস বি, তারপরে কি ভাগ দিব, সাইন এ ইন্টু সাইন বি প্লাস কস এ ইন্টু ইন্টু কস এ ইন্টু সাইন বি, আর নিচে কি দিয়ে ভাগ দিব আমরা, সাইন এ ইন্টু সাইন বি। এবার এবার আসে আমাদের মূল ম্যাথে, এটা কি আসে কস এ বাই সাইন এ, কি হবে কস এ বাই সাইন এ হবে কট বি, কট এ ইন্টু কস বি বাই সাইন বি হবে কি কট বি মাইনাস সাইন এ বাই সাইন এ গেল, সাইন বি বাই সাইন বি গেল, থাকে কত 1। তারপরে সাইন এ সাইন বি গেল, কস বি বাই সাইন বি ইকুয়াল টু কি কট বি প্লাস সাইন বি যায়, থাকে কত কস এ বাই সাইন এ ইকুয়াল টু কি কট এ। এটা একটা সূত্র কটের, কট এ প্লাস বি এর সূত্র। এই হচ্ছে কট এ প্লাস বি, কট এ প্লাস বি সূত্রটা কি, কট এ প্লাস বি সূত্র হচ্ছে কট এ ইন্টু কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট বি প্লাস কট এ। তারপরে আমাদের পরবর্তী সূত্রটা লিখি, পরবর্তী সূত্রটা কি হচ্ছে কট কট এ মাইনাস বি, এই সূত্রটা। এখন প্লাসেরটা যেভাবে করছি আমরা সেভাবে করার চেষ্টা করব। কট এ মাইনাস বি সূত্র হচ্ছে কস এ মাইনাস বি সাইন এ মাইনাস বি। তারপরে আমরা কস এ মাইনাস বি আর সাইন এ মাইনাস বি সূত্রগুলো সবাই জানি,
তারপর আমরা একটু সূত্রগুলো রিক্যাপ করি, কারণ সূত্র প্র্যাকটিস করলে আমাদের মাইন্ড আরও তাড়াতাড়ি ম্যাথ করতে সুবিধা হবে। সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি সূত্র কি? সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। এটা হচ্ছে সাইন এ মাইনাস বি সূত্র। তারপরে আমাদের সূত্র লিখব কস এ মাইনাস বি, কস এ ইন্টু কস বি। এই চিহ্নটা এখানে যদি মাইনাস হয় তাহলে এই চিহ্নটা এখানে প্লাস হবে। তারপরে সাইন এ ইন্টু সাইন বি, সেম সূত্র আমরা এবার লিখি। কস এ মাইনাস বি সূত্র কি? কস এ মাইনাস বি সূত্রটা হচ্ছে দেখে লিখি, কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। তারপরে সাইন এ মাইনাস বি সূত্র হচ্ছে কি? সাইন এ ইন্টু সাইন বি মাইনাস কস এ ইন্টু সাইন বি, কস এ ইন্টু, এখানে সূত্রটা একটু মিস্টেক করে ফেলছি আমরা। সেটা হচ্ছে কি, নিচে হবে সাইন এ মাইনাস বি সূত্রটা, সাইন এ মাইনাস বি সূত্রটা হবে এইটা। তো সূত্রটা লিখি, সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। তারপর আমাদের টার্গেট কি? আমরা টার্গেট ফিল আপ করি। টার্গেট ফিল আপ হচ্ছে এই সাইন এ ইন্টু সাইন বি দিয়ে উপরে নিচে যতগুলাই রাশি আছে সবগুলোকে ভাগ দেওয়া। উপরে যতগুলো রাশি কস এ ইন্টু কস বি, সাইন এ ইন্টু সাইন বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি, সাইন এ ইন্টু সাইন বি দ্বারা ভাগ করা হয়, থাকে আলটিমেটলি 1। তারপরে লিখলাম না এটার সাইন এ ইন্টু কস বি, নিচে কি দিয়ে ভাগ দিব আমরা? সাইন এ ইন্টু সাইন বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। তারপরে আমরা সাইন এ ইন্টু সাইন বি দিয়ে ভাগ দিব। তারপরে কি থাকে? এখানে কস এ বাই সাইন এ থাকে কি? কট এ তারপরে কস বি বাই সাইন বি থাকে কি? কট বি প্লাস 1। তারপরে এখানে সাইনে যায়, কস বি বাই সাইন বি হচ্ছে কট বি মাইনাস এখানে সাইন বি যায়, কস এ বাই সাইন এ হচ্ছে কট এ। সো এটা হচ্ছে কট এ মাইনাস বি সূত্র। কট এ মাইনাস বি সূত্র কি? কট এ ইন্টু কট বি প্লাস 1 বা ডিভাইডেড বাই কট বি মাইনাস কট এ। এটা হচ্ছে কট এ মাইনাস বি সূত্র। ক্লিয়ার? তারপরে আমরা আরো কিছু সূত্র দেখি। আর কি কি সূত্র দেখা যেতে পারে? আমরা তখন যা সূত্র পড়লাম সেটা নিয়ে একটু হালকা পাতলা কিছু প্রমাণ দেখি। আমরা তখন কি পড়লাম? সাইন এ প্লাস বি এর সূত্র পড়লাম, ইকুয়াল টু কি? সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। এই একটা আমরা সূত্র পড়লাম। তারপরে আরেকটা সূত্র কি পড়লাম? সাইন এ মাইনাস বি সূত্র একটা পড়লাম, সাইন এ মাইনাস বি সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। এই দুইটা সূত্র পড়লাম। এখন এই দুইটা সূত্রকে কাজে লাগিয়ে আমরা নতুন কোনো সূত্র তৈরি করতে পারি কিনা দেখি। এখন আমাদের টার্গেট হচ্ছে কি? সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এই দুইটার গুণফল কি আসে আমরা একটু দেখি।
এটার গুণফল আলটিমেটলি এটা, এই দুইটার গুণফল আলটিমেটলি আসে কত, এই দুইটার গুণফল। এখন আমরা এটাকে একটু গুণ করে দেখি আলটিমেটলি উত্তর কত আসে। এখন এটার দ্বারা এটার গুণ করলে আসে সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি মাইনাস, সরি এটা মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এটা দিয়ে দুইটাকে গুণ করবো আমরা। প্রথমে এটাকে গুণ করলাম সাইন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার বি পেলাম, তারপরে এটা দিয়ে যখন নেক্সটটাই গুণ করবো সাইন এ ইন্টু সাইন বি হবে, সাইন এ ইন্টু সাইন বি ইন্টু কস এ ইন্টু কস বি, তার পরবর্তী প্লাস এবার এই যে একটা এই পদ দিয়ে এটা এই পুরাটাকে আমরা গুণ করব। সো কস এ ইন্টু কস বি আবার আগের মতোই প্লাস সাইন এ ইন্টু সাইন বি ইন্টু কস এ ইন্টু কস বি একটা, তারপরে এই দুইটার গুণফল কি প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কি হবে সাইন স্কোয়ার এ ইন্টু এখানে হবে, সরি এখানে হবে সাইন স্কোয়ার বি, কারণ হচ্ছে দুইটা দুই জায়গায় বি আছে, সাইন স্কোয়ার বি ইন্টু আর থাকে কত কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ। আমরা দেখি আমাদের গুণটা ঠিক হয়েছে কিনা, সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি হয়েছে, ঠিক হয়েছে। তারপরে আমরা একটু খেয়াল করি এইটা এটা চলে যায়, থাকে কি আমাদের আলটিমেটলি থাকে কি সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি ইন্টু কস স্কোয়ার এ, এটা থাকে। এখন আমরা যা আছে কস স্কোয়ার সবগুলোকে আমরা সাইন স্কোয়ারে নিয়ে যাব, কস স্কোয়ারের সবগুলো সাইন স্কোয়ার নিলে কি হয় সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি হয় কি 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি, কস স্কোয়ার একে সাইন স্কোয়ার নিলে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। সো আলটিমেটলি থাকে কি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। সো এই সাইন স্কোয়ার বি চলে যায়, থাকে কি আলটিমেটলি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এখন আবার এটা যদি তোমরা পুরোটাই কসের ফাংশনে নিতে চাও, এটা একটা সূত্র, এটা পর্যন্ত একটা সূত্র, যদি পুরোটাই কসের ফাংশন নিতে দাও তাহলে সূত্রটা হবে কি সাইন স্কোয়ার হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার, আর এটা হচ্ছে কি 1 মাইনাস কস স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ার বি, 1 মাইনাস কস স্কোয়ার বি, তাহলে সূত্রটা লিখলে আসে কি কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। এটা হচ্ছে দুইটা সূত্র কি কি একটা এই হচ্ছে সূত্র আমাদের, সূত্রগুলোকে একটু অন্য কালার দিয়ে আইডেন্টিফাই করি। হচ্ছে সূত্র। তারপরে আমরা এখন পর্যন্ত অনেকগুলো সূত্র দেখলাম। এখন চলো সূত্রগুলো রিক্যাপ করার সময় চলে আসছে। সামারি, যতগুলো সূত্র দেখলাম আজকের ক্লাসে সবগুলো সূত্রের একটা সামারি দেখবো আমরা।
একটা একটা করে সূত্র লিখবো আমরা, যেন তোমাদের মেমোরাইজ করতে সুবিধা হয়। প্রথম সূত্র সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি সূত্র কি? সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। 2 নাম্বার সাইন এ মাইনাস বি ইকুয়াল টু আগেরটার মতোই পুরোটা হবে, শুধু চিহ্ন কি হবে, শুধু চিহ্ন চেঞ্জ হবে, প্লাসের ক্ষেত্রে প্লাস, মাইনাসের ক্ষেত্রে মাইনাস। তারপরে 3 নাম্বার সূত্র, এটা হচ্ছে সাইনের সূত্র হলো। তারপরে কিসের সূত্র? কস এ মাইনাস বি এর সূত্র। কস এ মাইনাস বি সূত্র কি? কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। ফোর্থ কস এ প্লাস বি। কস এ প্লাস বি সূত্র কি? কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। এই যে সূত্রগুলো লিখলাম, সূত্রগুলো মনে রাখার একটা সুন্দর প্রসেস বলে দিই। সেটা হচ্ছে, একটু খেয়াল করো, যখন সাইন এ প্লাস বি থাকবে তখন শুধু মধ্যবর্তী চিহ্নের কোনো চেঞ্জ হবে না। সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। আবার যদি সাইন এ মাইনাস বি সূত্র থাকে তাহলে কি হবে? সাইন এ ইন্টু কস বি মাইনাস, এখানে যেহেতু মাইনাস তাহলে এখানে কি হবে? মাইনাস। কিন্তু কসের 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 ক্ষেত্রে সূত্র পরিবর্তনটা পুরোপুরি উল্টো। সেটা হচ্ছে কি, কস এ মাইনাসের এখানে ক্ষেত্রে মাইনাস যদি হয় তাহলে এই জায়গায় হবে কি? প্লাস। তারপরে কস এ প্লাস বির ক্ষেত্রে যদি এখানে প্লাস হয় তাহলে এখানে কি হবে? মাইনাস। তো এইভাবে সূত্রগুলা মনে রাখতে পারো। তারপরে আমরা 5 নম্বর সূত্রটা লিখি। তারপর কি সূত্র পড়ছিলাম? টেন এ প্লাস বি। টেন এ প্লাস বি সূত্র ইকুয়াল টু টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই 1 মাইনাস টেন এ ইন্টু টেন বি। তারপর ষষ্ঠ সূত্র কি পড়লাম? টেন এ মাইনাস বি, সেটা কি রকম হবে? টেন এ মাইনাস টেন বি ডিভাইডেড বাই 1 প্লাস টেন এ ইন্টু টেন বি। এ হচ্ছে আমাদের 6 নম্বর সূত্র গেল। তারপরে আমরা 7 নম্বর সূত্রটা পড়ি। টেনের সূত্রগুলো চলে গেলে এবার কিসের সূত্র? কট এ প্লাস বি এর সূত্র। তারপরে কট এ প্লাস বি এর সূত্র। কট এ প্লাস বি এর সূত্র কি? কট এ ইন্টু কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট বি প্লাস কট এ। 8 নম্বর সূত্র কট এ মাইনাস বি।
আমরা কটে সূত্র লিখি, কট এ ইন্টু কট বি প্লাস, উপরে যেহেতু মাইনাস নিচে হবে কি প্লাস, কট বি মাইনাস কট এ। এই হচ্ছে আমাদের সূত্র। আর আমরা আগের পেজে একটা সূত্র প্রমাণ করলাম না, ওই সূত্রের প্রমাণটা একটু দেখাই। এই যে একটা সূত্র আমরা প্রমাণ করলাম, এটা হচ্ছে কখন, যখন সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। কিন্তু যদি তুমি চাও তাহলে আরেকটা সূত্র তোমরা প্রমাণ করতে পারো, সেটা হচ্ছে কি কস দিয়ে একটা সূত্র প্রমাণ করতে পারো। সেটা হচ্ছে, আমি একটু লিখে দিই যেহেতু এটা মিসিং গেল আমার, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। এখন এটা দিয়ে তোমরা একটা সূত্র প্রমাণ করতে পারো, সেটা হচ্ছে এরকম, কস এ প্লাস বি সূত্র কি, কস এ ইন্টু কস বি প্লাস মাইনাস সাইন এ ইন্টু সাইন বি, সাইন এ ইন্টু সাইন বি। এ হচ্ছে কস এ প্লাস বি সূত্র। তারপর পরবর্তী যে সূত্রটা সেটা আমরা একটু লিখি, যাতে কপি করে শুধু চিহ্ন চেঞ্জ করে দেব। কস এ মাইনাস বি সূত্র হচ্ছে কি, কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। তারপরে এটাকে তোমরা যদি মানে আগে টার্মের মতো একটু সহজ করো তাহলে একটা সূত্র দাঁড়ায়। সূত্রটা হচ্ছে কি, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটা তোমাদের দায়িত্ব দিলাম। তারপর আরেকটা, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এরকমভাবে সূত্র দুইটা বানানো যায়। এই যে মধ্যবর্তী যে অংশটা, এটার দায়িত্ব তোমাদের, যে তোমরা এটা ফিল আপ করবা। সো এটা আরেকটা সূত্র হয়ে গেল আমাদের জন্য। বাকি মধ্যবর্তী অংশটুকু তোমরা নিজেরাই পারবে। এটা হচ্ছে গুণের একটা বিষয়, গুণ তো তোমরা সবাই কম বেশি সবাই পারো। সো আমরা সূত্র পেয়ে গেলাম। এখন আমরা পরবর্তী পেজে সূত্রগুলো নোট ডাউন করে দিই। 9 প্রথম সূত্র কি, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। সূত্রটা কি, সূত্রটা আমরা লিখে দিই, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। সূত্র হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়াল টু কি হয়, আমরা আরেকটা লিখে দিই, যদি কসের ফাংশন আকারে যদি লিখতে চাই, সেটা হচ্ছে কি কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। তারপরে 10 নম্বর সূত্রটা, cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। সূত্রটা কি আমরা মাত্রই পড়লাম, সেটা হচ্ছে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তারপর আরেকটা কি লেখা যায়, cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। সো আমরা কয়টা সূত্র পড়লাম, 10টা সূত্র পড়ে ফেললাম। এখন সূত্রগুলা একটু রিকেপ করিয়ে দিই। সেটা হচ্ছে সাইন এ প্লাস বি সূত্র হচ্ছে সাইন এ ইন্টু কস বি প্লাস, চিহ্নের কোনো চেঞ্জ হবে না, কস এ ইন্টু সাইন বি। এই দুইটা সূত্রই সেম, শুধু মাঝখানে চিহ্ন পরিবর্তন, প্লাসের ক্ষেত্রে প্লাস, মাইনাসের ক্ষেত্রে মাইনাস। কিন্তু কস এ মাইনাস বি সূত্র হচ্ছে কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। এখানে চিহ্নের একটা পরিবর্তন, যদি সূত্রে মাইনাস থাকে এখানে প্লাস হবে। tan a প্লাস বি সূত্র, tan a প্লাস বি সূত্র উপর হচ্ছে কি tan a প্লাস tan b, নিচে হচ্ছে 1 মাইনাস tan a ইন্টু tan b। tan এখানেও চিহ্ন যা, উপরেও চিহ্ন তা। আবার tan a মাইনাস বি এর ক্ষেত্রে উপরে এখানে যা চিহ্ন, এখানেও একই রকমের চিহ্ন। আবার ভাগের ক্ষেত্রে চিহ্নের যে একটা পরিবর্তন, মাইনাস থাকলে নিচে হবে প্লাস, প্লাস থাকলে নিচে হবে মাইনাস। এভাবে তোমরা মনে রাখতে পারো। সো আমরা এই অধ্যায়ের জন্য বা আমাদের পরবর্তী কিছু টাইপের ম্যাথ করার জন্য যত ধরনের সূত্র দরকার, আমরা সব ধরনের সূত্র পড়ানো শেষ। সো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ক্লাস ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করতে পারো, বন্ধুদের বলতে পারো, লাইক করতে পারো, আর সবাইকে জানিয়ে দিতে পারো যে আমরা একই সাথে ত্রিকোণমিতি সাবজেক্টটা শেষ করতে পারবো বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত।
বেসিক থেকে আমরা সকল ধরনের ম্যাথ করব। ওকে, আসসালামু আলাইকুম।